ইন্ডিয়ান আলুর দাম কত, এলসির কাগজপত্র খুঁজে দেখা গেল যে 21 টাকা 30 পয়সা, কোথাও 21 টাকা 60 পয়সা, কোথাও 21 টাকা 88 পয়সা পর্যন্ত, অর্থাৎ 22 টাকার কম পড়েছে। তাদের ক্যারিং কস্ট আছে এবং লোডিং আনলোডিং কিছু কস্টিং আছে। 57 টাকা করেও বিক্রি করছেন দেখলাম। 57 টাকা করে একটা বিক্রি করছে, প্রথম 57 রেট দিচ্ছে, পরে আমি বলছি তারপর 57 টাকা। কিভাবে রেট দিয়েছে আপনাকে? ওই যে কাগজের উপর ভিত্তি করে, পরে ওই যে আলু না আছে লিখে দিয়েছে না মোবাইল ফোন এসএমএস দিয়েছে? স্যার, এই যে একটা আলু আছে এটা 53 টাকা করে বেশি, এটাও ইন্ডিয়ান আলু 53 টাকা দেখেন স্যার, সিলিপ আছে শ্যামবাজারে 45 40 ওইটা স্যার। লালটাও কি 40 নাকি? লালটা 45 45 কিনে নেন, তাহলে আপনি অপরাধ স্বীকার করেন। স্যার। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনিও পেমেন্ট দেন কিভাবে ব্যাপারীকে? স্যার ব্যাপারীকে পেমেন্ট দেন কিভাবে? এখান থেকে শ্রোতা বানিয়ে তারপর টাকা দিয়ে দিই স্যার। শ্রোতা বানিয়ে টাকা সর্বশেষ কবে টাকা দিয়েছেন? সর্বশেষ টাকা দিয়েছিলাম তুমি লেখো 20,000 টাকা, 45 ধরে। বৃহস্পতিবার স্যার। 45 ধরে, হ্যাঁ গত বৃহস্পতিবার বের করেন দেখি কিভাবে দিয়েছেন, একটু দেখি তো। টাকা? হ্যাঁ, টাকাটা দিই স্যার। আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক, তাই না? এই যে স্যার, অস্বচ্ছ। এই যে স্যার টাকা দিই। দেখ, ইচ্ছে করে ঠিক হয় না, ঠিক হলে তো লাভ কম হবে। লাভ কম হয়ে যাবে। কয়বার হজ করেছেন? হজ করছি একবার স্যার। একবার। আর উমরা করেছেন কতবার? আমরা করি না স্যার। যাবেন, আমার জন্য দোয়া করবেন না বদদোয়া করবেন? স্যার আমরা জন্য দোয়াই করবেন। দোয়াই কি করবেন, জন্য দোয়া করবেন স্যার? ওই যে ওরা তালিকা ঠিক মতো দিলে তার আজকে আমার এটা হতো না। রাইট। আপনাদের দায়িত্ব আর ছিল সে আইসা যদি এখানে স্যার আপনার সবকিছু বুঝিয়ে দিত, তাহলে তো আপনি আমার কাছে একটু চাইতেন। রাইট। আচ্ছা আমাদের দুঃখ স্যার। শুনেন, সর্বশেষ দিয়েছেন এইটা না 14 তারিখ, কিন্তু এই যে কাটাকাটি করছেন আমাদেরকে দেখে নাকি? হ্যাঁ? কাটাকাটি করেছেন কেন এটা? না না, কাটাকাটি করে যাচ্ছে। কোন ব্যাপারকে দিয়েছেন? হিমেলকে দিয়েছেন তাই না? ওই হিমেলকে দিয়েছেন। আচ্ছা এই হিমেলটা আমরা যদি দেখি, যে কোনো একটা আমরা একটু কাটাকাটি নিয়ে সেরে দেখবো, বুঝেছেন? আচ্ছা এবার আসেন, এই টোটাল অ্যামাউন্ট দিয়েছেন তাই না? স্যার এর একটু উনি কত দিয়েছিল, কত ব্যাগ, সেটা আমরা বুঝবো কিভাবে? কত উনি কি এই যে 9 তারিখে যে পেমেন্টটা দিলেন, স্যার? 12 তারিখে টাকা দিয়েছেন, 9 তারিখে বিক্রি করছেন, 12 তারিখে টাকা দিয়েছেন, তো এই টাকাটা দিলেন কি পরিমাণ আলু বা পেঁয়াজের জন্য, সেটা কোথায় লেখা আছে? ক্যাশ মেমোতে আছে। ওইটা ক্যাশ, ওইটা আবার শ্রোতাতে লেখা আছে স্যার। হ্যাঁ, তো আপনি টোটাল দিয়েছেন এইটা, কত করে বিক্রি করছেন? ওই যে 57 বিক্রি করলেন, 55 বিক্রি করলেন, ওইরকমই স্যার, শ্রোতাতে একুরেট 30টি আছে, শ্রোতা আছে স্যার। কত টাকা পর্যন্ত দেখলাম? 31 টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছে। এই টাকাটা ভোক্তাদের পক্ষে কম কাটার কথা ছিল, এই দাম বেড়ে গেছে 31 টাকা। ইনি সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত দিয়েছেন, ওখান থেকে 88, ইনি আবার দিয়েছেন 100 টাকা, মানে ইনি একটু বেশি টাকা দিয়েছেন এই ব্যাপারীকে, মানে ইনি কম লাভ করেছেন। স্যার যা বেচছি তাই স্যার, হ্যাঁ ঠিক আছে। একেবারে একুরেট স্যার। 14 তারিখে টাকা দিয়েছেন, তো স্বাভাবিকভাবে 13 তারিখেরটা দেখান। 13 তারিখে বিক্রি করে তো 14 তারিখ টাকা দিয়েছেন, হ্যাঁ স্যার। 13 তারিখের ইয়েটা দেখান। 45 লট, এই যে 100 বিক্রি করছেন। জি স্যার। 45 লট 100, এটা কত লট? এই দেশি বেচ স্যার, দেশি বেচ। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্য মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যেই মূলত অভিযানগুলি পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বেশ কয়েকটি টিম ভাগ হয়ে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করছে। তো শাহ আলী মার্কেটে এসে আমরা যেটি দেখলাম যে ইন্ডিয়ান যে এলসি পেঁয়াজ এবং এলসি আলু বিক্রি করা হচ্ছে, এই আলু বিক্রির যে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের বিধান ছিল সেটি অনেক সময় করা হয়নি। একই সাথে মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া সেখানে অস্বচ্ছতা আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ ক্রয়ের ক্যাশ মেমো সংক্রান্ত যে কাগজপত্র থাকার কথা ছিল সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাইনি। এবং এলসির কাগজ ইতিপূর্বে আমরা তদন্ত করে যেটি দেখেছিলাম যে প্রতি কেজি ইন্ডিয়ান আলু 22 টাকা একটু কম দরেই ক্রয় করা, একই সাথে লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট যোগ হওয়ার কথা ছিল, এবং তারা কিছু যৌক্তিক লাভ রেখে বিক্রি করার কথা ছিল, কিন্তু সেই আলুটি সেই যৌক্তিক লাভ না রেখে অযৌক্তিকভাবে অতি মুনাফা লাভ রেখে বিক্রি করা হচ্ছে।
ঢাকা মহানগরীর শ্যামবাজারে যেখানে 40 থেকে 45 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এলসি আলু, কিন্তু এখানে বিক্রি করা হচ্ছিল 55-56, এমনকি 57 টাকা পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু এলসির সংক্রান্ত কোনো কাগজপত্র তার দেখায়নি। পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের সমস্যা আমরা দেখলাম। এবং আমাদের কাছে আরেকটি অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে, যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে যে ব্যাপারীর মাল ইনারা এই আড়তদাররা বিক্রি করেন এবং তারা কমিশন এজেন্ট বলে নিজেদেরকে দাবি করেন। তো ব্যাপারীকে কি পরিমাণ টাকা তারা পেমেন্ট দেন এই বিষয়ে তদন্ত করতে যেটি আমরা দেখলাম যে একজন ব্যাপারীকে আমরা দেখলাম যে 60 টাকা থেকে 88 টাকা পর্যন্ত পেমেন্ট দিয়েছেন পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে, এলসি পেঁয়াজ, কিন্তু আড়তদাররা বিক্রি করছেন 119 টাকা পর্যন্ত দেখলাম প্রতি কেজি, 105 টাকা এবং 119 টাকা এরকম খেয়াল করেছি। তাতে করে দেখা গেল যে প্রতি কেজিতে 11 টাকা থেকে 30 টাকা 31 টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হয়েছে, যেটি ব্যাপারীকে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে যে ভোক্তা পর্যায়ে 11 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কম মূল্যে এই পেঁয়াজগুলো পৌঁছার কথা ছিল, সেটি ভোক্তারা এই সুযোগটা পাচ্ছেন না। যদিও সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে পেঁয়াজ আলুর ক্ষেত্রে, যেন ভোক্তারা সুফল পান, কিন্তু ভোক্তারা সেই সুফলটা পাচ্ছেন না। সুফলটা নিচ্ছেন কারা? মধ্যস্বত্ব ভোগী যিনারা আড়তদার, এনারা এই টাকাগুলো নিয়ে নিচ্ছেন। একই সাথে পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে। এই সকল অপরাধে 3 প্রতিষ্ঠানকে 50,000, 20,000 এবং 20,000, মোট 90,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। আরেকটি অভিযোগ, সেটা হচ্ছে আসলে যারা ব্যবসায়ী, যারা আড়তদার, তারা বলছে যে জায়গা মতো না গিয়ে আড়তে এসেই সব সমস্যার সমাধান করা যায় না। যারা আমদানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা বা তাদের জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা? দেখুন, আমরা যেটি আমাদের যে অভিজ্ঞতার আলোকে থেকে বলছি, ঢাকা মহানগরের শ্যামবাজার, যাত্রাবাড়ি, মিরপুর শাহরি মার্কেট, সাদিক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, এইরকম কয়েকটি স্পেস বড় আড়ত যেখানে পেঁয়াজ এবং আলু বিক্রি করা হয় হোলসেলে। তো এই ব্যবসায়ীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সেটি যে আড়তদাররা যদি কোঅপারেট করেন আমাদেরকে, তাহলে আসলে এই যেনারা এলসি করেন, ইম্পোর্ট করেন, তারাও আইন মানতে বাধ্য হবেন। কারণ এই ব্যবসায়ীরা যদি বলেন যে না, আমরা এলসির কাগজ বা ক্রয়ের ক্যাশ মেমো আমাদেরকে দেখাতে হবে, দিতে হবে, তাছাড়া আমরা আপনার আলু বা পেঁয়াজ বিক্রি করবো না, তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা তার কাগজপত্র দিতে ওনারা বাধ্য থাকবেন। কিন্তু ইনারা যোগ সাজস করে এই ইম্পোর্টারদের সাথে হাত মিলিয়ে মূলত এই অপকর্মগুলো করে যাচ্ছেন। তো এই জন্য মূলত এনাদেরকে আমরা চাপ দিচ্ছি যে আপনারা যে বিক্রি করছেন অলরাইট, কাগজপত্রগুলো চেয়ে নেন, কিন্তু ইনারা সেই কোঅপারেশনটা করছেন না, শুধু দোষ দিচ্ছেন ইম্পোর্টারদের। কিন্তু ইম্পোর্টাররা আসলে তো ধরাছোঁয়ার বাইরে অনেকটাই, কিন্তু তাদেরকেও ধরা যাবে না সেটি আমরা বলছি না, কিন্তু যেহেতু আমরা ঢাকা কেন্দ্রিক আছি, ইম্পোর্টাররা কোথায় এই বন্দরগুলোতে ওনারা অবস্থান করছেন। ইনারা যদি সহযোগিতা করেন, এই আড়তদাররা যদি সহযোগিতা করেন, তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা কাগজপত্র দিতে বাধ্য। ফলে এনাদের যে দাবি সেটি যৌক্তিক নয়, এনাদের যোগ সাজস রয়েছে, এটি আমাদের কাছে মনে হয়েছে। আচ্ছা, আর কোনো question? না। আচ্ছা, আমার শেষ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে 22 টাকার আলু ক্রেতারা কি ন্যায্য দামে পাচ্ছে? আমি নিজে গতকাল রাতে 75 টাকা করে কিনেছি। আমি চিনি না কোনটা ইন্ডিয়ান আলু আর কোনটা বাংলাদেশি আলু। এই ব্যাপারে আপনি কি বলবেন? অনেকে জানা যায় যে ইন্ডিয়ান আলু, বাংলাদেশি আলু একসাথে মিক্স করে বিক্রি করা হচ্ছে। আপনি যেমনটি বলেছেন, আমাদের তদন্তেও ঠিক এরকমই এসছে। সেটি হচ্ছে আমরা যখন তদন্ত অভিযান শুরু করলাম, অযৌক্তিকভাবে আলুর দাম যখন বাড়িয়ে দেওয়া হলো, মহাপরিচালক মহোদয়, এবং একটি কথা বলি যে ঢাকা জেলার টাস্ক ফোর্স কমিটির যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। তো জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ও নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করার জন্য। আমরা শ্যামবাজারে যখন প্রথম অভিযানে গেলাম এই আলুর বিষয়ে, দেখলাম যে লেখা আছে আলু, মুন্সিগঞ্জের আলু নাম দিয়ে বিক্রি করছেন ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু যে বিক্রি করছেন সেই সংক্রান্ত কোনো তথ্যই তারা প্রকাশ করেনি, হাইড করেছেন। এরপরে যখন আমরা দেখলাম যে আলু ভিন্নতা রয়েছে, তখন ওনারা বললেন যে এগুলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলুর দাম কত? এলসির কাগজপত্র খুঁজে দেখা গেল যে 21 টাকা 30 পয়সা, কোথাও 21 টাকা 60 পয়সা, কোথাও 21 টাকা 88 পয়সা পর্যন্ত, অর্থাৎ 22 টাকার কম পড়েছে। তাদের ক্যারিং কস্ট আছে এবং লোডিং আনলোডিং কিছু কস্টিং আছে। এইগুলো দিলে আমরা দেখলাম যে 27 টাকার ভিতর হয়ে যায়। তারপরে তার একটা যৌক্তিক লাভ করে তো বিক্রি করার কথা, কিন্তু অযৌক্তিকভাবে ভোক্তাদের পকেট থেকে এই অতিরিক্ত টাকাগুলো কাটা হচ্ছে। এগুলো টোটালি অনভিপ্রেত, এটি প্রত্যাশিত নয়। ঠিক আছে, থ্যাংক ইউ।